PLID, PLID, Enforced Intervertebral Disc Prolapse, ডিস্ক সরে গেছে, রগে চাপ দিছে, ডিস্ক হার্নিয়েশন হয়েছে, ডিস্ক প্রলেপস হয়েছে, ডিস্ক লেভেল হয়েছে, রগে চাপ দিছে। সোজা কথা, ডিস্কটা সরে দেয়া রগে চাপ দিছে, স্থান যুক্ত হয়েছে, যে কোনোভাবে সেটা বাইরে দেয়া রগে চাপ দিছে। এই চাপ দেওয়ার চিকিৎসা পৃথিবীতে বহু রকমের চিকিৎসা আছে, সবাই ভালো করেন। তো কেমনে ভালো করেন এটা আমি জানি না। ভালো করলে এই রুগীটা কক্সবাজার থেকে কুমিল্লা আসার দরকার ছিল না, নাকি? তুমি তোমার বাড়ি কোথায়? ঠিক আছে, বলো না, বলো। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমনূর। একটু জোরে বলিও। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমনূর। হ্যাঁ, বাসা হচ্ছে কক্সবাজার। কক্সবাজার, রামু। জি। তো এই রামু থেকে কালকে কখন উঠছো বাসে? রাত 12টায় গাড়িতে উঠছি। রাত 12টায় গাড়িতে উঠছে, সকাল 7টায় এসে কুমিল্লা নামছে। জি জি। তো এই নামার পরে সে তার চিকিৎসাটা যদি রামুতে অথবা কক্সবাজারে হয়ে যায়, সে কুমিল্লা আসার দরকার আছে? না, দরকার নাই। তো তাইলে ভালো করেন কি দিয়ে রে ভাই? আপনারা তো সবাই দেখি ভালো করেন। তো ভালো করার একটা বিষয় হলো ভালো হওয়া এক জিনিস, আর আপনারা ভালো চিকিৎসা দেন, রোগী ভালো হইল না, এটা আরেক জিনিস। তো সে আসে, তার নাম্বার L45 ডিস্কটা খারাপ আছে। এই দুইটা ডিস্ক খারাপ হওয়ার কারণে সে কি সমস্যা হয় বলতো? কি সমস্যা হয় তোমার? আমার বেশিক্ষণ বসে থাকলে কোমর ব্যথা লাগে, উঠতে কষ্ট হয়, কষ্ট হয়, মানে রক টান হয়। রক টান খায়, নিচে পায়ের রক টান খায়, এবং বেশি বহুক্ষণ বসে থাকলে উঠতে কষ্ট হয়। রাতে শুয়ে থাকলে সকালে উঠতে একটু কষ্ট, সকালে উঠতে কষ্ট হয়। তাহলে আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। এই প্রথম সেশন চিকিৎসা দেই। PLID যে কোনো অবস্থাতেই, সার্ভাইকেল হোক, কোমরে হোক, হিপ জয়েন্ট বন্ধ করে, হিপ জয়েন্ট আটকায় ফেলে। কারণ হিপ জয়েন্ট তখন ব্লাড সাপ্লাই পায় না। এখানে L3 আর 2 যখন প্রলেপস হয়, সরে যায়, রোগে চাপ দেয়, তখন আমাদের হিপ জয়েন্টে ব্লাড সাপ্লাই দেওয়ার সিস্টেমটা বন্ধ হয়ে যায়। তখন আস্তে আস্তে অ্যাঙ্কোলাইজিং শুরু করে, কিন্তু আটকে থাকে। তো প্রথম চিকিৎসা শেষে আমরা তো নিচে বসো, একদম নিচে বসে থাক। ওটা এটা তো তোমার জন্য নিষেধ, অন্য ডাক্তারদের বেলায়। ওগুলো সরো ঝুঁকো, হ্যাঁ সরো ঝুঁকো, একদম মাটিতে, মাটি দাও, ওটো ওইটা আবার যাও, আবার যাও, 5-7 বার যাও, হ্যাঁ ওটো যাও। আমাদের এখানে তুমি কষ্ট করে অনেক দূর থেকে, চট্টগ্রামের সেই কি রামু থেকে আসছো নাকি? রামু থেকে আসার পর আমরা আজকে প্রথম সেশন চিকিৎসা দিয়েছি, অ্যাডজাস্টমেন্ট করেছি, এবং আমাদের যেই প্রক্রিয়া আছে আমরা চিকিৎসা করি, সেই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করছি। এখানে কোনো আকুপাঞ্চার, টেন্স মেশিন বা এনাদার ইকুইপমেন্ট আমরা কিছু লাগাইনি। লাগাইছি কোনো, শুধু হাতে কাজ। হাতে কাজ করার পরে এখন তোমার কাছে কতটা ভালো লাগে? মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু কমে গেছে। কতদূর কমছে একটা পরিমাণ বলবা, তুমি চিন্তা করে বলো। 100% মধ্যে মোটামুটি আমার 60-70% 60-70% অনেক বেশি। আমাদের 60% লাগে না, আমরা বলি যে 30 বা 20 বা 30 হইলে আছে, আগের থেকে একটু কমে গেছে। বুঝছি, একটু বেড়েতে আছে। হ্যাঁ ওইটাই। তো এই 60-70% যেটা উন্নতি হয়েছে, এতে খুশি নি। আলহামদুলিল্লাহ। খুদা হাফেজ।